এলাকার ছেলেরা যারা হাফেজ হয়, এলাকার ছেলেরা যারা আলেম, তাদেরকে যে আমরা মূল্যায়ন করতে পারি নাই, তখন আমরা হাসরের ময়দানে তাদের মূল্য দেখি, তাদের সম্মান দেখি, তাদের ইজ্জত দেখি, আমরা তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবো আর আফসোস করবো, হায় কি করলাম, হায় কি করলাম। কষ্ট করে যদি একটা ছেলেকে হাফেজ বানাইতাম, কষ্ট করে যদি নিজে আলেম হইতাম, কষ্ট করে যদি বাইটার একটু হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, এভাবে আফসোস করব, হায় কি করলাম, নিজে হইতে পারি নাই হাফেজ, না পারছি আলেম হইতে, নিজের একটা ছেলেকেও হাফেজ আলেম বানাইতে পারি নাই, ভাই বেরাদেরকেও মাদ্রাসায় পড়াইতে পারি নাই। যদি এলাকার ছেলেগুলাদেরকে একটু মোহাব্বত করতাম, কি করলাম, কিছুই তো করি নাই, এটা আফসোস করবেন। কারণ তাদের মূল্য, তাদের দাম কতটুকু আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত রোজা রাখে, আল্লাহ তাআলার কোনো বিধিবিধান লঙ্ঘন করেন না, সবসময় আল্লাহর ইবাদতে থাকে, কিন্তু সে সাধারণ মানুষ, আলেম না, এমন নিয়ম কানুন মাইনা চললেওয়ালা 1000 আবেদ যদি এক পাল্লায় রাখা হয়, আর বরাট গ্রামের একটা ছোট্ট ফ্যামিলির, একটা নগণ্য ফ্যামিলির, ছোট্ট গরিব অসহায় ফ্যামিলির একটা ছোট্ট ছেলে, তার চেয়ে নগণ্য, তার চেয়ে ছোট আলেম আর এই গ্রামে নাই, তার মূল্য এই 1000 আবেদের চেয়ে বেশি। এটা আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। আল্লাহর নবী বলেন, আর কি দাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ডানে বামে তোমরা যাদেরকে সম্মানী বলে বলো না কেন, কিন্তু আমার নবী বলেছেন, প্রকৃত সম্মানিত তারাই যারা নিজে কোরআন শিখে এবং মানুষকে শিখায়। আল্লাহর নবী বলেন যে আর কি দাম, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। দুনিয়ার জমিনে তোমরা 2 ধরনের বিষয় ছাড়া, 2 ধরনের ব্যক্তি ছাড়া কাউকে নিয়ে হিংসা করতে পারবে না, কাউকে নিয়ে গর্ব করতে পারবে না। 1 নম্বরে আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন তাকে ছাড়া আপনি কাউকে নিয়ে গর্ব করতে পারবেন না যে কোরআন পারে, কোরআনের হাফেজ, কোরআনের আলেম। দোকানে বসে আমরা একজন ডাক্তারকে নিয়ে খুব গর্ব করি, আমার সমাজে ডাক্তার আছে, আমার সমাজে এটা আছে সেটা আছে। নবীজি বলেন, না, তুমি তোমার গ্রামের হাফেজ ছাড়া, তোমার গ্রামের আলেম ছাড়া কাউকে নিয়ে গর্ব করতে পারবে না। আর কে, ও আতাহুল্লাহুল মাল, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, আর সে সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে, সদকা করে, এমন ব্যক্তিদেরকে নিয়েও আপনি সমাজে গর্ব করতে পারবেন। এছাড়া আর কাউকে নিয়ে করতে পারবেন না, হিংসা করতে পারবেন না, অহংকার করতে পারবেন না। এজন্য কোরআনের হাফেজদের দাম আছে না নাই? বলতে পারেন কোরআনের হাফেজদের আর কি দাম, তার সম্মান কেমন? হাশরের ময়দানে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাদেরকে বলা হবে, ইউকালু লিসাহিবুল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, হে কোরআনের আলেম, তুমি দুনিয়ার জমিনে যেভাবে কোরআন তেলাওয়াত করতা, আজকে তুমি এভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার বাসস্থান সেখানেই হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। বলতে পারেন কোরআনের হাফেজের মা বাবার দাম কত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান। নবীজি বলেন, যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তারা তাদের মা বাবাদেরকে হাশরের ময়দানে মুকুট পরানো হবে। মুকুট, কেমন মুকুট? দাউহু মিন দাউইশ শামসি, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই যে তোমরা সূর্যটা দেখতেছ, এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে লাগাই দিলে যেমন ঘরটা এমন আলোকিত হয়ে যাবে, কোনো অংশে অন্ধকার থাকবে না, কোনো কমতি থাকবে না, ঠিক হাশরের ময়দানে হাফেজুল কোরআনের এবং তার মা বাবার মাথার মধ্যে, আলেমের মা বাবার মাথার মধ্যে যে মুকুটটা পরানো হবে, ওই মুকুটের আলোটা এত বেশি হবে, হাশরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। বলতে পারেন কোরআনে হাফেজুল কোরআনের আর আলেমদের কি দাম? আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিখেছে, কোরআনটা মেনেছে, কোরআন অনুযায়ী চলেছে, এমন হাফেজ আলেমকে জান্নাত তো দিবে নেই, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাফিজুল কোরআনকে, ওই আলেমকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে অনুমতি দিয়ে দিবেন, হে কোরআনের হাফেজ,
হে কুরআনের আলেম, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, তুমি আজকে তোমার বংশের মধ্যে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাও যাদের জন্য আমি জাহান্নামটা ওয়াজিব করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। একজন আলেমের দাম এত বেশি। গ্রামের ছেলেদেরকে কোনো অংশে মূল্যায়ন কম করা যাবে না। সে আমার গ্রামের ছেলে বলতে পারেন যে হুজুর, আমি নিজে হাফেজ না, আমি নিজে আলেম না, আমার ছেলে সন্তানও না, আমার বংশের মধ্যেও নাই, কিন্তু আমার গ্রামে আছে, আমাদের কি কোনো দাম নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে জাহান্নামীদেরকে এভাবে কাতারবদ্ধভাবে দাঁড় করাবেন, সিরিয়ালে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর হাশরের ময়দানে জান্নাতি একজন আলেমকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি আলেম, তুমি তাদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাও, যেন জাহান্নামীরা তোমাকে দেখে আফসোস করে, দুনিয়ায় কি করলাম, সে কোরআন শিখে কোরআন পড়ে আজকে জান্নাতে যাইতেছে, এটা যেন তারা আফসোস করে। জান্নাতি ব্যক্তি তাদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাবেন। তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান, ইয়া ফুলান, আমা তারিফুনি। একজন ডাক দিয়ে বলবে, হে ভাই, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি কে তুমি চিনতে পেরেছ? আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনাকে দুনিয়ার জমিনে এক গ্লাস পানি পান করাইছিলাম। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে জাহান্নামীদের মাঝখান দিয়ে যখন জান্নাতি ওই হাফেজ আলেম হেঁটে যাবে, তখন একজন ব্যক্তি ডাক দিবে, ইয়া ফুলান, আমা তারিফুনি, হে উমক, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি কে? আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, দুনিয়ার জমিনে তুমি একদিন পিপাসার্ত হয়ে গেছিলা, পানির পিপাসা পাইছিল, ওই দিন আমি তোমাকে এক গ্লাস পানি পান করাইছি বলবে। আরেকজন ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান, আনাল্লাযী হাবতু লাকা ওযুআন, হে ভাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? একদিন তুমি বরাত মাহফিলে আসছিলা, ওই দিন তুমি উজু করার জন্য পানি চাইছ, কোথায় উজুখানাটা তুমি দেখো নাই, আমি তোমাকে এক জগ পানি আইনা দিছি উজু করার জন্য। আনাল্লাযী হাবতু লাকা ওযুআন, আমি আপনাকে একদিন ওযুর পানি দিয়েছিলাম। তো বলে যে কি করতে পারি? তারা বলবে যে আজকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছ আর আমরা জাহান্নামের মধ্যে থাকবো, আমাদের কি কোনো উপকার করবে না নাকি? আল্লাহ তাআলার অনুমতি পেয়ে তারা ওই হাফিজুল কোরআন, ওই আলেম, ওই ব্যক্তিদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।